2019 সালের 6 অক্টোবর দিবাগত রাতে ডুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত ফাহাদ। তবে আবরার ফাহাদ হত্যায় মামলায় বিচারিক আদালতে দেওয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। রোববার এই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত আবরারের বাবা ও তার ভাই। এছাড়াও দণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের স্বজনরাও আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর এক সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের র্যাঙ্কিং আছে সেটা অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা ভালোভাবে বসবাস করতে পারে। ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেটা সবার কাছে আমার আবেদন। তবে এই রায়ে দ্রুত বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপনের জন্য অনুরোধ করেছেন নিহত আবরারের ভাই আবরার ফাহাদ। অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু এই রায়ের সংক্ষুব্ধ বলে জানিয়েছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলেও জানিয়েছেন দুলু। এদিকে আবরার ফাহাদের মৃত্যু ও জাতির জীবনে স্থায়ী পাহাড়ের মতো ভারী হয়ে আছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নিউজ বাংলা 29।